রাত্রিবেলা 8টা বাজতে না বাজতেই সকলে মিলে বেরিয়ে পড়লাম শেওড়াফুলির উদ্দেশ্যে। বাড়ি থেকে বেরিয়ে সোজা পৌঁছে গেলাম তারকেশ্বর। সকলের জন্য শেওড়াফুলি যাওয়ার টিকিট কেটে নিয়ে উঠে পড়লাম ট্রেনে। কিছুক্ষণ পরই পৌঁছে গেলাম শেওড়াফুলি স্টেশনে। বাঁক সাজানোর জন্য ওদের কিছু কেনার ছিল, তাই একটা দোকান থেকে সব কিছু কিনে নিয়ে চলে গেলাম শেওড়াফুলির পার্কের ঘাটে। পৌঁছে বেশি দেরি না করে বাঁক রেডি করে নিয়ে নেমে পড়লাম জলে। মা গঙ্গাকে প্রণাম করে নিয়ে জল নিয়ে উঠে পড়লাম ওপরে। সকলে মিলে হই হুল্লোড় করতে করতে যে কখন সকাল হয়ে গেল সেটা বুঝতেই পারলাম না। ভোরের হাওড়া টু তারকেশ্বর লোকাল ট্রেন ধরে নিয়ে চলে এলাম তারকেশ্বর। তারকেশ্বর থেকে হাঁটতে শুরু করলাম বাড়ির দিকে। বাড়ি পৌঁছে সোজা চলে গেলাম মা মনসার কাছে। মায়ের কাছে গিয়ে দেখি তেমন লোকজন ছিল না, তাই জন্য বাড়িতে গিয়ে একটানা ঘুম দিয়ে দিলাম। 11টা বাজতে না বাজতেই মা আমাকে ঘুম থেকে তুলে দিল। তারপর সোজা চলে গেলাম মা। তারপর বাঁক কাঁধে নিয়ে হাঁটতে শুরু করলাম মা মনসার কাছে যাওয়ার জন্য। বাড়ি থেকে মায়ের কাছে যেতে হলে একটু সময় লাগে, তার কারণ আমাদের মায়ের মন্দিরটা পুরো মাঠের মাঝখানে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম মায়ের কাছে। পৌঁছে যাওয়ার পর দেখতে পেলাম মায়ের কাছে জল ঢালার জন্য লম্বা লাইন লেগে গেছে। বাঁক কাঁধে নিয়ে মায়ের মন্দিরের চারিদিকে 3বার ঘুরে নিলাম। তারপর বাঁকটাকে গাছের মধ্যে তুলে দিয়ে কলসির মুখে বেঁধে রাখা দড়িগুলো খুলতে শুরু করলাম। তারপর সকলের পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়লাম। এক এক করে সকলে জল ঢালছিল, তাই একটু সময় লাগলো। কিছুক্ষণ পর আমিও চান্স পেয়ে গেলাম জল ঢালার। জল ঢেলে মায়ের কাছ থেকে মনের ইচ্ছা জানিয়ে চলে এলাম। আমার আজকের মিনি ব্লগ তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও।